হ্যালো বন্ধুরা, আমি সিনেমা ক্যান্টিন থেকে বলছি। এখন আমি করব অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত, মোশাররফ করিম অভিনীত এবং হইচই বাংলাদেশ এর নতুন ওয়েব সিরিজ বহিমিয়ান ঘোড়ার রিভিউ। এই ওয়েব সিরিজের ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। গল্প সম্পর্কে কথা বলা যেতে পারে, কারণ মেকাররা ট্রেইলারে গল্প সম্পর্কে অনেক কিছুই বলে দিচ্ছে। এখানে মোশাররফ করিমের ক্যারেক্টার অলরেডি 7খানা বিয়ে হয়ে রয়েছে। 8খানা বিয়ে সে সাদিয়া আরমানের ক্যারেক্টারের সঙ্গে পথ চলছে, কিন্তু মোশাররফ করিমের ক্যারেক্টার 8 নাম্বার বিয়ে করলে তার উপর বিপদ হতে পারে, সেই সম্পর্কে সে অবগত। তারপরও সে বিয়ে করছে। এখন সত্যিই কি তার বিপদ হয়? তার প্রফেশনাল লাইফে সে ক্রাইম ওয়ার্ল্ডে সে জড়িয়ে পড়ছে, তার জন্য তার কি কি সমস্যা হচ্ছে, এবং এবং এই যে 8খানা বউ, তারা একে অপরের সম্পর্কে জানতে পারছে, তখন মোশাররফ করিমের জীবনে কি বিপদ হচ্ছে, যাবতীয় জানতে হলে আপনাদের এই সিরিজটি দেখতে হবে। দেখুন, অমিতাভ রেজা চৌধুরী একজন ভালো ডিরেক্টর। আমরা সবাই তার আয়নাবাজি দেখেছি। এখন বহিমিয়ান ঘোড়া একটা ডিসেন্ট কাজ হয়েছে। এখানে কিছু পজিটিভ জিনিস রয়েছে, সেটা সিরিজটাকে পচেবল বানায়। একদম খারাপ কাজ হয়ে যায় না, আবার একদম ভালো কিছুও হয় না। অমিতাভ বচ্চন চৌধুরী শেষ যে কাজটা, বোধ, এর মতো এতটাও খারাপ কাজ হয়ে যায় না। এখন যদি বলি ভালো দিকগুলো, প্রথমে আসবে কমেডি। মোশাররফ করিমের কমেডি টাইমিং তো বরাবরই ভালো, আর তার ফেসিয়াল এক্সপ্রেশন তো কতটা ভালো সেটা আমরা সকলেই জানি। এবং মোশাররফ করিম মূল চরিত্রে অভিনয় করেছে বলেই এতটা ভালো লাগছে। কিছু জায়গায় কিন্তু আমি খিলখিলিয়ে হাঁটছি, আবার কিছু জায়গায় অন দ্য ফেস কমেডিটা চলছে, আবার কিছু জায়গায় এমন ভাবে রাখা হয়েছে যে একটু সিরিজ মুভি বেশি দেখে তারা বুঝতে পারবে। তাছাড়া যারা সাপোর্টিং কাস্টে অভিনয় করছে, তারা তাদের নিজ নিজ জায়গায় ভালো কাজ করছে। সেটা রুনা খান হোক, তানজিকা হোক, সাদিয়া আয়মান হোক, বা অন্য কেউ, তারা যেটুকু স্ক্রিন পাইছে ভালো কাজ করছে, এবং তারাও কমেডিতে ভালো কাজ করছে। এখানে একটার পর একটা এপিসোডে ক্যারেক্টারের ইন্ট্রোডাকশন হতে থাকে, এবং এই ইন্ট্রোডাকশন করানোর জন্য যে সাবপ্লট ব্যবহার করা হয়েছে সেগুলো কিন্তু ভালো হয়েছে। এবং একটা বাচ্চাকে দিয়া যেরকম ভাবে বিভিন্ন ওয়াইফের ইন্ট্রোডাকশন করানো হয়েছে, সেগুলো কিন্তু দেখতে মজা লাগছে। কিন্তু তারপর কিছু ওয়াইফের ক্যারেক্টারে যতটুকু সময় দিতে হইতো তা দেওয়া হয় না। আমার মতে এখানে যে 8খানা ওয়াইফ দেখানো হয়েছে সেটা টু মাস ক্যারেক্টার হয়ে গেছে। আমার মতে 3টা বা 4টা হইলেই যথেষ্ট ছিল, কারণ বাংলা ওয়েব সিরিজ গুলোর লেন্থ সচরাচর 2.5 থেকে 3 ঘন্টা হয়ে থাকে। কেন হয় আমি সেটা জানি না, তবে আমার মনে হয় আরো বাড়ানো উচিত। কারণ মোশাররফ করিমের ক্যারেক্টারের সাথে তার ওয়াইফদের আরো যে গল্পটা দেখানো দরকার ছিল, সেই জায়গাগুলোতে ল্যাকিং রয়ে গেছে। তবে কমেডিটা কিন্তু পুরো সিরিজ জুড়ে ওয়ার্ক করছে, সেজন্য সিরিজটা আপনাদের ভালো লাগবে। আর 8খানা ওয়াইফ একে অপরের সম্পর্কে জানার পর যতটুকু মজা পাওয়ার কথা, আমি ততটুকু মজা পাই না। এবং শেষে যখন এন্ডিং করা হয়, আমার কাছে এই এন্ডিংটা প্রচন্ড রাশ মনে হয়েছে। এবার চলো গুটিয়ে ফেলি, অনেক বেশি সরিয়ে ফেলছি, এবার তো গোটাতে হবে, তাই প্রচন্ড তাড়াহুড়া করা হয়েছে আর কি। কমেডিটা যদি না ওয়ার্ক
করতো তাহলে আমি বলতাম খারাপ কাজ হয়েছে, কিন্তু যেহেতু কমেডিটা ওয়ার্ক করছে তাই এটা ঠিকঠাক কাজ হচ্ছে। আপনারা যারা বহিমিয়ান ঘোড়া দেখছেন, সিরিজটা আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন।